আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন তো দুপুর 11টা, 11:30 বাজে। তো দুপুরে রান্না বান্নার সময় তো মা রান্না বসাইছে। তো এইদিকে এই যে কলার থুর। তো ওই দিন আমাদের কলা গাছে থেকে কলা কাটছে আর কি। তিন ছড়ি কলা কাটছে। আর হইতেছে 5টা কলার থুর পারছিল। তো ছোট ছোট হইতেছে 4টা পারছিল, আর একটা হইতেছে বড়। তো 4টা ওই যেদিন পারছে ওই দিনকেই খাওয়া হয়ে গেছে। আর বড়টা রয়েছে, বড়টা আর কি খাওয়া হয় নাই। তো কালকে আবার বাজার করে আনছিল। তো কালকে বাজার যেগুলা করে আনছিল ওগুলাই খাওয়া হয়েছে। তো আজকে ভাবছি যে থুরটা নষ্ট হয়ে গেছে। এই যে উপরে যে এই জায়গায় আরো আসছিল, আমি একটু আগে ফালাই দিছি, ওগুলা নষ্ট হয়ে গেছে। পরে উপরের গুলো ফালাই দিছি, এখন এই যে ভিতরের গুলো নিমু। তো থুরটা কাইটা দেই, আরও কি কি রান্না করবো সেগুলো দেখামু আজকে আপনাদের। তো প্রথমে আগে থুরটা আমি বাইছে নিই। ঠান্ডা লাগছে, খালি কাশ হয়। আগে আমরা এগুলো দিয়ে নৌকা বানাইতাম, এখনও বানাই এগুলো বানিয়ে। মাংস পানি বসছে, পানি খাই। তো এটি আগে বাইছে না, বাইছে তারপরে আবার কি জানি দেখো, লাগলে দিবে না লাগলে দিবে। থুর ভাজিয়ে ও মজা লাগে। ওই দিন থুর ভাজি করছিল চিংড়ি মাছ দিয়ে, কি জানি ভর্তাই ভালো হইব। ভর্তা খাবে? ওই দিন চিংড়ি মাছ দিয়ে থুর ভাজি করছিল, মজাই লাগছিল। আজকে আবার উমরের বাবা করতেছে, কয় হলো থুর ভর্তা খাইবো। কালকে রাত্রেই করছি, কয় থুর হলো ভর্তা বানাই। তো এখন থুর বাঁচতেছি, মা কয় তাহলে ভর্তাই বানাই। মেয়ের জামে খাইবাতেছে ভর্তা। ভর্তা আমি সত্যি কথা বলতে এখন পর্যন্ত আমি খাই নাই। কি থুর ভর্তা? হ্যাঁ। তাহলে তুমি এত খাইবার চাও সে খাই নাই দেখে তো খাইবার যাবেন কেমন লাগে স্বাদ জানো না, তাহলে তারপরে খালি থুর ভর্তা খাবো, থুর ভর্তা খাবো। আমিও খাই নাই থুর ভর্তা। আমি থুর ভর্তা খাইও নাই, কেমনে বানাই তাও জানি না। আমার জানে, মা তো জানে, মা বলে খাইছি বানিয়ে। কিন্তু আমি এখন বন্ধু কোনো দিন থুর ভর্তা খাই না। আমি হল থুরটা ভাজি খাইছি, চিংড়ি মাছ দিয়ে বা এমনি মাছ ছাড়া এমনি ভাজি খাইছি গেলে। আমিও খাই নাই এখন পর্যন্ত, কিন্তু আমি শুনছি যে থুর ভর্তা খাওয়া যায়, ভালো লাগে। ওটা এমনি কালো হয়েছে। তাও আমি কতগুলো উপরে থেকে ফালে দিছি, ওটি আরো কালার হয়েছে। এটি ভিতরে আসল একদিন রয়েছে দেখে এই কারণে কালো হয়েছে। একদিন রয়েছে দেখে কালো হয়েছে। পরশু দিন পারছে, পরশু দিন খাওয়া হয়েছে। কালকে মাঝখানে খাওয়া হয় নাই, কালকে বাজারে আনা হয়েছে, ওটি খাওয়া হয়েছে। আর আজকে খাইতেছি, একদিনে কালো হয়েছে। একটু দোকানে যায় না? হ্যাঁ, দেখি বাজায় কেমনে। ওরে বাবা রে, তুমি বাজি আর রে বাবা রে, ওইসে আর বাজায় না। ওই যে বৃষ্টি নামবো, বৃষ্টি নামতেছে, ওই যে বৃষ্টি, ওটা বাজায় না। আমরা নানা রেখো না, না আমার এই দাও। কি দিবার কবে, কি দিব? আমি মজু আনি দা, আমার এই যে রাইস ফিরিক নিয়ে আই। আর আগে দেখাইস না, তারপরে খাওয়া যাবে না।
তো এদিকে তো আমি কুমড়োগুলা বাইছে নিতেছি, ওইদিকে মা আবার যে কালকে যে আনছে ধইনা পাতা আনছে, ধইনা পাতা বাটা রান্না করবো, তাই ভাইজা নিতেছে রসুন দিয়া ধইনা পাতা, কাঁচা মরিচ, মরিচ বাটা। আজকে বৃষ্টি বৃষ্টির দিন আছে, বাটা বাটি খাইতে মজা লাগবে। এই যে টিপ টিপ বৃষ্টি পড়তেছে, একটু আগে হয়ে গেছে একবার। ওই যে ভিজো না তুমি তুমি ঘরে যাও গা। ওরে এইটা নিয়ে ঘরে যাবো থাকবো। যাইবো না, উমার যাও গা ঘরে যাও ঘরে যাও ঘরে যাও, বসে থাও গা, যাও। স্পিড ফালে দিও না, ভাইরে একটু খাইতে দিও। তোমার ছোট বাস হয় নাই? কোন মাছ মানছি? তাই তো দেখ পানছি। কয়টা রিসার? এই তো ওই যে দিউলি। তো আজকে রান্না করব গুলশা মাছ। কালকে যে গুলশা মাছ আনছে, তো কালকে তো কাইটে ধুয়ে এক জায়গায় রেখে দিয়েছিলাম, তো আজকে আবার বের করে ফ্রিজ থেকে বের করে মা অর্ধেক অর্ধেক করছে। আজকে অর্ধেকটি রান্না করবো, আরেকদিন অর্ধেকটি, তাই 2 ভাগ করছে। ওইটা মাছ, ওইটা মরিচ বাটা, মরিচ বাটা। এটা ফিশ, কাঁচা মরিচ। এটা কচুরমুখী, কচুরমুখী। এটা হচ্ছে কলার থুর। 5 টাকা নৌকা দিব, তো 5টা টাকা দিয়া নাও আগে। কো দেখি টাকা কো বাজিরাম নেবো, জানবো কো টাকা নাই, টাকা দাও। দোকানে যাও কি করবো, নানারে যা করবো, আমার 5 টাকার চকলেট দাও, আমার 5 টাকার এটা দাও, আমার 5 টাকার ওটা দাও। যদি কয় টাকা দাও তখন পকেট বিশ্রাইবো, কিন্তু প্যানের মধ্যে তো পকেটই নাই, টাকা থাকবো কোন দিকে না। এই ধরো 5 টাকার নৌকা, এটা ধরো 2টাই দিলাম। ওই পাশে দেখো লাগো, ওই দিক ওরে দেবে দেবে। 5 টাকার নৌকা। চালাও। তুমি কি নৌকা ভাসাইছ? দেখি কাদা নিও না, কাদা নিও না। হ্যাঁ 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 নৌকা। তো ওইদিকে তো ওই যে ইগুলা ভাজা হয়ে গেছে, ধইনা পাতা নামাই নিচ্ছে। এখন হচ্ছে ট্যাংরা মাছ রান্না করবো, বেগুন দিয়ে আর আলু দিয়ে। তো কড়াইয়ে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিছে, আর মাছগুলো হচ্ছে কষিয়ে রান্না করবো। তো এখন মশলা দিয়ে দিতেছে আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, লবণ, মশলা যা যা লাগে সব মশলা দিয়ে মাছ কষিয়ে নিব। এখন মাছগুলা দিতেছে, মাছগুলা দিয়ে কষাইবো। তো মাছ কষাইয়া নিছে, কষিয়া এখন নামাই নিতেছে, তারপরে সবজি কষাইবো। আর নাই তো, আর নাই, আর নাই, আর নাই, ওটি দেখো গা, আর নাই, ওটা দিব। আর নিতে না, যেটি নিচ্ছে ওটি ভালো কথা। এটি ভাঙ্গা দেখো না, নষ্ট। তো এইদিকে যে তরকারিতে মানে সবজি কষিয়া ঝোল দিয়ে দিছে,
এদিকে যে থুরগুলাও বাছা হয়ে গেছে, এগুলো সিদ্ধ করব। এগুলো হইতেছে ধুই আনছি, এগুলো হইতেছে বাটবো, মানে বাটা। এই যে ধনিয়া পাতা যেমন পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে এই করে রাখছে, ভাজা রাখছে, এখন আমি বাইটা নিবো পাটায়। সেরকম এই থুরো প্রথমে সিদ্ধ করব, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়া ভালো করে একটু তেল দিয়ে ভাইজা তারপরে বাইটা নিব। এনে অনেকটি হইব না। তো এই যে কষানো মাছগুলো এখন দিয়ে দিল। মাছ এই মাছগুলো আর কি যে কোনো মানে এই মাছগুলা কষিয়ে রান্না করলে মজা লাগে, যেমন পাবদা মাছ, বোয়াল মাছ, তারপরে যে ট্যাংরা মাছ, ছোট মাছ, এগুলা আমি আগে অবশ্য এই করে রাঁধছি, ভাইজা রাঁধছি। তখন ওই যে এই যে ইনি তারপরে ইনার বাবা নে ভাজা ছাড়া মাছ খেয়ে পারে নাই, এখন তো খাইতে খাইতে শিখছে না। খাইতে খাইতে কি শেষের দিকে কিন্তু আমি তোমার ভাজা এই কষানি মাছ খাওয়া শিখাইছি। শেষে শেষে কতদিন আমি ওই করছি এই জায়গায় আহার আগে, তাও মনে হয় 6 মাস 1 বছর আগে থেকে আমি কষিয়ে ওই যে ছোট ছোট মাছ, অন্য মাছ আমি দেই নাই কষানি, কারণ বাবা খেয়ে পারতো না দেখে ই করে রাঁধছি, ভাইজাই রাঁধছি। কোনো সময় খেয়ে পারতো না ভাজা ছাড়া মাছ, এনে হ্যাঁ শিখছে। খালি ওই যে কি মাছ কয় কাকসি মাছ গিনে মাঝে মাঝে কষিয়ে রাঁধছি মাখিয়ে। কিন্তু পাঙ্কাশ মাছ তো কোনো সময় কষে রান্নার দেও নাই, সবসময় তো খালি ভাইজাই রাঁধছি। বোতলটা কোন থেকে আনছো? দোকান থেকে। এটা কার বোতল? কেনা খাই পানি এটার বোতল দিয়ে? তুমি এখন পানি নিয়ে যাবে? কেনা খাইবো? নানা খাইবো না? খাইছে। আমার বানা ছিল কাজের ছেলে, ওর নানারে পানি ভরে দেয় না। তো ওইদিকে তো মা তরকারি রান্না করতেছে, এদিকে যে এগুলা যে ভাইজা দিছে এইগুলা ধনিয়া পাতা, এগুলা এখন বাইটে নেই। আজকে খালি বাটা বাটি, আজকে হচ্ছে এই যে এটা হচ্ছে ধনিয়া পাতা বাটা, তারপরে ওই যে থুর ভাইজে দিলাম থুর বাটা, আর হচ্ছে ট্যাংরা মাছের তরকারি। বাটাবাটি করতে একটু কষ্ট লাগে, কিন্তু খাইতে তো মজা। যেমন ছোট মাছ করতে কষ্ট লাগে, কিন্তু খাইতে গেলে মজা লাগে। কেনা দিছে? নানা দিছে, আমার দেয় নাই। তুমি একাই খাইবে? কেমনে খাই দিহি? এই যেদিকে কতগুলো বাটা তরকারি নামে নিছে। এখন যে থুরগুলা সিদ্ধ করবো না, সিদ্ধ করে আমি জানি না কেমনে রানবো, দেখি কেমনে রানবো। তো এই জায়গায় নিচে হইতেছে সরিষা, কালো সরিষা, এগুলো এখন বাটমো। নাই সরিষা
তো নাই শস্য এখন বাটমো, এগুলো তো ইয়ে দিব ওই যে কলার থুর বাটায়। তো ওইদিকে তো আমার সরিষা বাটা শেষ, আর এদিকে যে কলার থুর গুলাও সিদ্ধ করা শেষ, এগুলো এখন বাইটে নিতে হইব। তো ওই যে থুর গুলা তো নামাই নিচ্ছে সিদ্ধ করে, এখন একটু বাইটে নিতেছি। বাইটে নিয়ে তারপরে কি কি করে মা তাই দেখি। কি নেখারে রয়েছ খিদা নাকছে? ওই যে পাতা দিয়ে রাখছে, খাওয়া যাও যাও খাওয়া। তো এদিকে তো থুর বাটা শেষ, ওইদিকে কড়াই সরষের তেল দিয়ে দিছে, এখন বাগার দিব পেঁয়াজ রসুন কাঁচামরিচ। কাঁচামরিচ পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে বাগার দিব। পেঁয়াজ রসুন তো ভাজা ভাজা হয়েছে, এখন হলো মশলা দিব, শুকনা মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। সব কিছু ভালো করে ভেজে নিব। তো এই যে ভাজা ভাজা হয়েছে, এখন ওই যে থুর বাটাটা দিয়ে দিব। তো ওই যে বাটাটা দিয়ে একটু ভাজা নিছে, এখন দিব সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে আরো ভালো করে ভেজে নিব। তো রান্না শেষ করতে করতে বৃষ্টি নামলো। বৃষ্টি মানে জোরে নামবো না, হালকা হালকা বৃষ্টি। তাহলে নামাজের টাইম হয়ে গেছে, নামাজে যাবো। তো এই যে আজকে আমাদের রান্না বান্না শেষ। এই যে এখানে হতেছে ধনিয়া বাটা বাটা, তারপরে এখানে থুর বাটা, আর এই যে মাছের তরকারি। আর এই যে এদিকে ওমর গেছিল মসজিদে, মসজিদে থেকে এসে খাইতে বইছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।